গেছি মাই আচ্ছা অকন ইটা করলেই বলি কসাই আখ তুই কিছু কবুল করে লইছিস তারা সব ওখানে বুয়াত আর তুই তো কিতা আরম্ভ করলি আমি কোনটা বুঝলাম না আমি কিতা করছি আব্বা আমি কইছি আমি যাইতাম না মানে যাইতাম না আমি বেটার লগে যাইতাম না তুমি তো দিয়ে গেলাইনি আইসি মানতে কি বেটার অবস্থা এই বেটি তুই তো কিতা মাতস বেটা কিতা এমন অপরাধ করলো যে তুই যাইতে না কিতা লাগে যাইতে না আম্মা আর যেসব তা হোক আমার যাইবার কথা তুমি তাই কইবাই না আমি বেটার লগে যাইতাম না শুনো মাইরে গো বুঝার চেষ্টা কর মান সম্মানের বিষয় বাড়ি বুড়া মেমান কিতা থেকে কিতা মাত্রে তুই কিতা থেকে কিতা হইরাম আমি নানি আম্মা আমি কিলা নি বেটার লগে যাইতাম আইসে মানতা কি লয় লত কিচ্ছু চিনে না কার লগে কিলা মাথা লাগবো হে তানোর কিতা কিতা মাতার মাঝেও নেই ও আব্বা তুমি কইসলা সহজ সরল মানুষ এর লাগে বিয়াত রাজি গেছে কিন্তু ইলাম যে সিধা ইকান তো তুমি তাই আমার একবার তাও কইছো না ও মাই গো আমি তো কইছিলাম বেটা সহজ সরল ইকান ঠিক আছে হয়তো আমার কথা তুমি একটু বেশি সহজ সরল এর লাগি মূল আব্বাই তোমারে কইলাম তুমি জিন্দগি টগা খাইতা নাই সুখী থাকবাই সহজ সরল মানুষ সব সময় বউরে মায়া করে দেখো বুঝছস নি কিতা কইছি আমি আমার ইজ্জত সমান বাঁচাইয়া রে বুতলা জিকা না করিস না আর ওখান না করি পারবি না আখ তুই কিছু তো বেটার বউ তুই ওই রে ফুট ওখন যে তুই না কর রে তোর বাপে গাঁও এলাকাত মুখ দেখাইবা কিলা খসাই বাবা বাবা আম্মা গাঁও এলাকাত মুখ কিলা দেখাইবা এখন যদি আমি না যাই আর আব্বাই কইরা সংসার কিলান করবো ও আম্মা আমি কিলান বাকি জীবন কাটাইতাম ইকান তুমি তাই একবার চিন্তা করলাই না এখন গাঁর কথা চিন্তা করাই আর দুদিন পর সংসার যদি করতাম পারি না সংসার চারিয়া যদি আইন সেই সময় তোমার তান কিতে হইব সেই সময় মানুষের মুখ দেখাইবা কিলানি এখনো ইজ্জত করো আছে বাই বাই বেটারে বিদায় দাও আমি বেটার লোকে যাইতাম না কইছি মানে যাইতাম না ও শুনো চাই পাগল ফুরির মাত অবিডিফুত ইটা করিস না রে বাবা অন্তত ওকে আব্বার মুখের দিকে চাই আর গমাই আর আমার ইজ্জত সমান আছে না দামান গরু বুয়াতে কিতা মাতত বেটি বুঝছো না আব্বা আমি কইরা মতো সময় থেকে কিতা তুমি তাই নুনরাই না আচ্ছা আমি আমার ফুরিরে বুঝাই তুমি মাতিও না মাই গো চিন্তা করে দেখ আমার মান সম্মান ভাই একবার তা তুই চিন্তা কর এটা থাকলে আমি করিস না তারা আম্মা আর একটা সাউন্ড করবাই না আমার লোকে দুইজনই কান থেকে বাড়াই যাওয়ার যদি এখন আর একবার আমার কোনটা হোক জেলা নাসি হলান বারোয়া যে মুখে গড় থাকি পরে মানুষের কিলান মান সম্মান বাঁচাইতে আর কিলান মানুষের মুখ দেখাইতে ওখান চিন্তা করিও তখন আমি দামান বইরাতি আমি কিতা করতাম এখন বেটার বাই বাই বউ সব লই আইছে এর আমি কিলা বিদা করতাম আর তুই যদি রাজি আসতাম তো আগে খবর কই লেখে দে কন্যার গলা মনে যায় কন্যা বক্তৃতা রাখা না কিতা ওই ইলেকশনও সংসদ ইলেকশনও তার কোনো হারাইছিল না কিতা পার্টি হিসাবে কোন দলটা কি ছোট ভাই কিতা আলো শুরু করলে আমরা আছি কন্যা বেটি কোন দলটাই আল্লাহ মুখ কান্তা বন্ধ করো কোন দলটাই হারাই কোন দলটাই হারাইছিল এরে এরে আস্তে মাতো তোমরা আস্তে খানারি বেটা ওটার বিদা হইল কিটা লাগি বিয়া তাইছি ওটার বিদা হইল যাবি দেখি বুঝাই র কন্যার বাপে কন্যার মায়ে বুঝাই আমার মাথুন ভাই তুমি তাই আমার মাথনটা বলো দামান তুই না আমি কেনে তুমি আমি দামান তা তুই তো মাথুস তাহলে কোন হারে মাথুস জবান বন্ধ করিব নাহলে যে বেগি কিন্তু খাইলি তো হেজার দিলে যে বেগি বেশি আমল ভালো তেল লাগে কইনা যাইতো সান্দা কইনা যাইতো ভালোকে ভাই সাহেব কইনা বলে যাইতো সান না ও মা চলেন না কিতা কিতা কো আবি এই রহিম তোরে কিতা কইতা আর কান মনে হইয়া দিলে আর কান হিকাইয়া দিলে সকলটা উল্টাই লিতে নি তোর কি আর কিতা আরে তুই দামান 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 তোর লাখা ডাকতে নি রাইছি রাইতা ও তোমার মাথা কিতা লাগি আর ছোট ভাই দেখো সাইন একটা জিনিস এটা হলো তোমার নিজের বাড়ি না এটা হলো তোমার হোর বাড়ি আর তুমি কেন ফয়লা আইছো আজ আইছো বিয়া করাত একটু দামান দামান দিলে খান তাকে ইজ্জত সম্মান মারিও না এমনিও চিন্তায় মাথায় খাম হয় না একটা বাদে একটা টেনশন আইয়া হামার মাথা আর তারা লাগাইছে দিও গে এখানে উল্টা পাল্টা মার কিতা করতাম পারছো না ও যে একটা হালত লাগাইলো কন্যায় ভাই সাহেব ও জুতাটা কি মনে গন্ধ বার দেবো ইয়া মাবুত ওখন যে হালত লাগাইলো কন্যা এখন কোথায় কিতা করি বলতে গেলে খামি আইব কিতা কথা আমার জিকার ওখানে আর বইনে যে এখন কইছে তো ধরছে ঠিকও তো ধরছে ও দেখো সাইন তাই আইসুন মানতে খোরাটা কিতা এখন কিতা করলা তাই দামান আমি দামান থেকে দামান আমি যাবান
আমার লাগনি দামান দামানদার সাজে খেয়েছি ও মাই মাতলেও দেখা মাতাইলেও হে দামান ভাই সাহেব আমার বাড়ি গেছি দামান দুইজন যখন আইও এই কন্যা রাজি হইতো কিলা আমার লগে যাইতো করি এই কন্যাটা কিলা রাজি হইব বুঝলাম না ভাই সাহেব কি লিখব বালা ইয়া কি লিখব বালা ইয়া বললাম চিল মারিয়া বই কেলা বই কেন মারি উড়িও না এ রে সপ্তাহে জোরাও চিল মারি মারিয়া আল্লাহ ই কোন লীলা আমি ফোন দিকাও যেতে তাই যাইতো না ও যাইতো না সময় আমি কইছি আমার নিয়ম আছে এই তুমি মুখ বন্ধ করবে তাই রে ভাবি যাচ্ছে তাই যাইতো না যাইতো চিল মারিয়া মারিবা লাগলো খারে আমি ইলেকশনের প্রচারও যেতাম ও বাবা সেন্টার সাইডটা বাড়ি আল্লাহর ওয়াস্তে রে আল্লাহর ওয়াস্তে এ তোর মুখার মতো সেন্টার সাইডটা বাড়ি দিব না তোমার আরে। আজ উল্টি দিবে তোমার বাপ হরো তো ইয়া ইন্না যাও। তোমার বাপ হরো তো একটা তোমার বাপ মার হরো তো একটা মার যদি সে লাগি যায় খান্দনে উঠলে আর থামতা না কিন্তু আমরা শরম হইব হ্যাঁ শরম শরম হইব না আমরা নি কোন মাঝে বাড়ি গেছি বাড়ি ভাই সরি কারণ আমরা শরম হইব নিরাই কারণ নিজে বুঝরাই না। দেখি দেখি তা করতা তা করতা বিয়া করে ওইলা বিয়া করে যাবে ওই সাহেব ইয়ে করিব সন্ধ্যা ফেরে না নিন তুই মুসুর দোকান হয়ে তারা চাও খাবাই তানি কেন গিয়া কিতা করতা না না লেমটন মারে থামাইছে তোর মুসুর বাপ সংসার দিল ইয়া ইন্না লিল্লাহ সব তোমার কিন্তু দে 1000 2000 করি আমার দে 300 টাকা ও ভাই বলিয়া বাড়িতে তাই কিলা খানি কেন চিন্তা করো ইলেকশনের কথা চিন্তা করিও না আমার তো মারবার সুযোগটা দেও না মারলে আই মারাইয়া ইয়া গোটা উঠে বেলে রুশিতা অন্য দিল দিল ভাই অন কিতা করতাম কথাই তোর বাঘ নিলে তো কোনো লাগান মালাইতাম পারলাম না আল্লাহ দিল ভাই বাঘ নিয়ে মানতো কিলা কোথায় ইনো গিয়ে সংসার করতো গেলে এই যে দাম দর অবস্থা দেখছো নাস্তা মোটা মানুষ মেন্টাল ও বেটা মেন্টাল তো নাই বে একটু সাদা সিধা এখান তো একটু মাইনা নিলে কি তো হয়ে যায় ফুরিলে তো কোনো চোরত বুঝাইতাম পারাম না ওন তো আমার মান সম্মান ইজ্জতের প্রশ্ন নাই কথাই দিল ভাই সংসার তো আপনি করতা না সংসার তো করতো আমার বাঘ নিয়ে তাইরও তো একটা বুঝাছে না বুঝলাম না রে নজরুল ইতে কিতা মতো আমি কিন্তু বুঝলাম না তুই আরো কয় তোর বাগনিরে বুঝাইতে আসলে ওখন তুই তোর বাগনির পক্ষ ধরেই মাতস আর ওখান তো দেখলাম তুই দামান তুই আরো বড় টাল টাল যদি হইতে না তো অন্তত পক্ষে আমার ইজ্জত সমানের কথা একবার তা ভাবলেন খিতা হয় না আমি আমারও কইরা নেই আমি আরো বেশি টাল আমি পারতাম না বাঘ নিয়ে গিয়ে বুঝে আপনার ফুড়িয়ে গিয়ে আপনি বুঝো ও তো একটা ইনসাফের মাত মাতলেনি হ্যাঁ তুই আমার মান সম্মানের দিকে একবার তা চাইতে নাই হ্যাঁ আমি শোর মাইয়া এলাকার মাইচুরও হইছি না একমাত্র তুই তো আমার বড় সবে ভাই তুই তার মামু নাইনি তুই আমার ভাই নাইনি ওখানে আমার ইজ্জত সম্মান গেলে কি তা তোর থাকবো নি কিতা হইন দেওয়া দিল ভাই এত দামান্তর কোনো জাতও নাই আস্তাটা মানুষ মেন্টাল আমি পরিচয় দিলাম যে আমি তোমার মামা হোক আমার এই ডাকে পাইছাম ও বেটা আস্তে আস্তে ঠিক হই বলে কইছিলাম না নি তোমরা আমি আগেও তো কইছিলাম মানে একটু সহজ সরল আর কোনটা নাই অতটা চিন্তা ভাবনা কইরা লাভ হইব নি দেলাইছি শেষ কবুল বলে গেছে সব তো গেছে তোমার ফুটি বুঝে রাখিও না আমার লগে যাইতো ও বেটা আমি তোমার শ্বশুর বেটা বাপেরও মান তোমার শ্বশুর নাই নি আমি আরও তোমার মামা শ্বশুর ও তাই না আমারে কইছো না তাই মা কিতা কইছো হও না কেন আপনার মামা শ্বশুর আমার সঙ্গে ওই আচ্ছা বুঝছি যে চাচা শ্বশুর কোনো সমস্যা নাই শ্বশুর তো শ্বশুর ও কইলাম ভাই সাহেব জিও আপনার বাইসাব নাই বেটা ওই যে আমি সাইড। তোমার মাথায় না ভাইটা যেখান বুঝরা ইলা নাই তাই নাম জানবেন আপনার মাথা দোষ না কইরাতে না আমার মাথা কাম করে না ওখান আপনার মাথায় ও ওহো তুমি পাগলের বংশ নেই না বিয়া শাদির একটা ঝামেলা আছে না ও ঝামেলায় মাথা কাম করে না পাগলের বংশ নাই আর আমি তুমি সবসময় খেয়াল রাখবে আমি তোমার শ্বশুর আমি লাঙ্গারি যে কন্যা কন্যার বাপ শ্বশুর ওই যে কোন চালান রাখছিল ও দেখছো ও লাগাইয়া কিন্তু 14 বার সালাম করছে আপনারে আচ্ছা রে। এক্সট্রা টাকা দিছেন না সালাম কিন্তু এক্সট্রা টাকা সালাম দিছেন সালামি দিব না ভাই কিতা মাছ সালামি দিয়া দিব তো ইও তাই তাই দিয়ে সৌকা চাইতো ওই কইরাম তুমি যাও করো তোমার মামারে লই আইরাম লয় আপনার টেলা আপনি সামলাব আমার এই তাত নিন্দা জানি আপনি ঠেলা চালাইতাম না আব্বা আপনি ঠেলা চালাইনি না বেটা কি বয়স ঠেলা চালাইতাম হৌ গুণ ঠেলা চালাইতাম দরকার জিও চালাইবা ইঞ্জিলোর যে রিস্কা আছে ওটা ওই চালাইনি ওটা না আমি ঠেলাও চালাই না ইঞ্জিনের রিস্কও চালাই না গাড়িও চালাই না কোন? ওই যে কইছিলেন যে তোমার ঠেলা গিয়া তুমি সামলাও ওই যে আমার একটা মানসিক চাপ আছে না নি ওখানে লাগি কই রাখেন যে তোমার চাপ গিয়া তুমি লইতা আমার টানিও না ওখানে আর কোনটা টাইম কইরা ওই টাইম চাপ দিতাছে এটা না না টাইম নিতা চাইরা না মানে কইরা তোমারটা তুমি সামলাও আপনার আপন হালা মামা ও মামা শ্বশুর কন্যার আপন মামু হালা চাপ হে করেন টাইম নে করেন দিতাছে এটা না ও পারে না মামা শ্বশুর ও এর লাগি গাইল দিলাম না নাহলে আরো বড় খাড়ি দিলাম না হয় হয় আমার
আসেনি বেটা ও বেটা আমি তোমার হোর বেটা ও যে খুঁজো তোমার মামারও এমনিও কল নানান মাতের গিয়ারি তুমি যে বিড়ি আমার কিছু জিজ্ঞেস করছো পারে না আমি যে আব্বার সমস্যা? সমস্যা না আব্বার কিছু ওরই কিছু মাইছে তাই না আসুন এখানে? ও দেখো সাই তুই আসুস খানে আবার আমি আসলাম কই আমি আসলাম না তো আসিস কি মারিয়া মারি জানালে পারে না তোমার মামা হোর তাহলে মিশা মাত্র আপনি আসিস না সমস্যা কিতা খান দিলেও বা খান দিরা আসলে হইবা আসরা সমস্যা নেই ভাই সাহেব ও, আমি তোমার হোর বেটা ওই হোর। ও আমি মামা হোর বুঝছো নি? ওই তার কিছু জিজ্ঞাসা না আসেনি টাটা আচ্ছা আচ্ছা ব্যবস্থা করে তুমি এখন তুমি যাও কি করো ও করে ও করো যাও কি তারা বাসাই দেবো আর আপনার ফুটিলে তরস্ত পোকাই ও কইরাম কইছিলাম না দিল ভাই সৈন্য অবস্থা আমার বাগনি এগুলো সংসার করে গেলে হয়তো আস্তারা মেন্টাল আরে বলো মেন্টাল নাই একটু সহজ সরল যখন আনি সহজ সরল নইলে বেটা সিগারেট খুঁজিনি ওতে একটা মাছ লাইনি আর বিয়া শাদিও গিলে নানি ইতে এমনিও ঠিক হয়ে যাব আর এখন কিন পরিস্থিতি উপরে আছি তুই কসাই বাংসি কাটল তুই খাইয়া পুরাই তুই নানি কবুল করলিছে কন্যায় ওখান নি আমি বাদ দিমু কিলাম মাইছে আমার কিটা কইব দামানদের দোষ দেখাইতে না দেখাইব আমার বুড়ির দোষ আমার বুড়িতে ভালাই গেছে কি তুই বুঝছ না দেখো কাবাই আল্লাহর রাস্তে আপনারা আর আমার কাছে নতই বানা আমারে আর বুঝানোর চেষ্টা করবা না আমারে বুঝাইয়ে লাভ হইতো না আপনি আমার বাই জায়গাটা হোক বাই সমান সারা জীবন কর্ম আপনি বাবির জায়গাটা হোক কিন্তু আপনার দেহরের লগে আপনার বাইর লগে আমার পক্ষে কোনোভাবে সংসার করা সম্ভব না আমি মানুষের লগে সংসার করতাম না বই তোমার তানোর তো বিয়ে হয়ে গেছে কবুলও কই লইছো বউ বই না এখন তুমি তানোর বউ এখন না গেলে কি তৈব হোসেন তোমার তানোর মানিজ্য যাইব আমার মানিজ্য তো যাইব আল্লাহর রাস্তে বাবি আমারে আপনারা আর রিকোয়েস্ট করবা না আমি আপনার আর কথা রাখতে পারতাম না ও বই বাই এখন কথা তোমার এখন সব তারপরে হয়েছে গো বই তুমি যা বাবরায় তা নাই আমার বাই একটু সহজ সরল মানুষ ফেস ফাসর বা ঠগি দান্দা ইতার মানুষ নাই রে বই জীবনে তুমি ঠগা খাইতাই নাই আমার বাইরে গেছে এমনি তোমার সুখ হইব রে বই ই গ্যারান্টি বা হিসাবে দিতে পারবো তোমার ভাই সাহেব আপনি বাবি আমার মা বাপ আত্মীয় স্বজন সবাই মানুষটারে লইয়া খালি গ্যারান্টি দিরা কিন্তু আমি যে মানুষটারে দেখলাম এই মানুষটার কাজে খামে আপনারা কথার তো কোনো আগামাতা কিচ্ছু আমি দেখলাম না কারণ কোনো মিল পাইলাম না ভাই আমি এই মানুষটা একটা 8 বছরের বাচ্চাটা কি আরো বড় বাচ্চা মানুষ বয়স্ক মানুষ লইয়া সংসার করা যায় বাচ্চা লইয়া আমি সংসার করবো কিলান ভাই তাই তো সংসার মানেও বুঝরা না আপনারা যেখান বুঝাইতে চাইরা আমি ঠিক আছে বুঝলাম কিন্তু ভাই সংসারটা আমি করতাম আমারই আপনারা বুঝতে দক্কা অবন দেখো তোমার এখন বিয়ে হয়ে গেছে তুমি এখন আমার জাল হয়ে গেছো আর যে বারবার কইরা তোমার তানোর ভবিষ্যৎ কিতা কিলাখান সংসার করতায় না করতায় দেখো তোমার তানোর ভবিষ্যৎ নিয়ে আমরা দুজনেও চিন্তা করলাম আমরারও দায়িত্ব আছে বাবি ভাই সাহেব আপনারা আমার দায়িত্ব নিতে চাইরা কিন্তু যে মানুষটার লগে আমি সংসার করব যে মানুষটার লগে সারা জীবন থাকবো ভাই সাহেব এই মানুষটা এত দায়িত্ব বুঝেন না এই মানুষটা তো আমার দায়িত্বটা নিতে পারতো না আমি আর তো কিছু আমি খালি বাড়া গেছি আপনারা ফুটুলি বাজাই নিরাইব রে ভাই নিরাইব দেখো গো বই মন খানটা যারা স্থির করো বুঝছো কিতা বুঝি রে ভাই যত থেকে খালি ভাল লাগে ভাবি আমার ভাল লাগে নিরাইব আনা মাইতো ভাই নতুন মানুষ তো নতুন এক জায়গা যাইবা আমরা বুঝাইরাম বুঝাই নিতাম না নি তাই নি কেন গিয়া কিতা করবা মা বাপরে থইয়া যাইবা গিয়া ও বুঝাইরাম লইলাও দুইজনের লগে লইলাও বাটি সিটি আমরা ফালং পড়ো না মিছা বাটি সিটি কই মনে আমি তো এই মানুষের লগে সংসার করতে পারতাম না আমার পক্ষে সম্ভব না ভাবি তাই 3 কবুল যে কইছো নিকটার মর্ম বুঝবানি জীবনও বুঝবানি তানো কিতা এই মারি ফেলাই তুমি আমারে কই কিতা লাগাইছো কিতা ইতা কিতা করলা হাত করো হাত করো ইয়াল্লার ভাই মুর মাইছা শোনো ইয়াল্লা কোনটা দে ওই সার ভাই রাখো দে তাই দে মানে এটা তো কান্দর মন ধরবো পারে না আমার হুরু বই মায়া দেই না পারে না ইয়াল্লা গো কইনা ডরাই গেছে তোরাই গেছে কান্দেন না নেই নিরাইব ইয়াল্লা গো বোন বুঝো
ইয়াল্লা গোপন ডরাই না ডরাই না ইয়াল্লা কন্যার ডর দেখাইলাই ডরাই যায় আফা ও যে ডরাইলা কেন তাই ইয়াল্লা আফা কারে ডাক না আপা নাই তোমার বউ আমি তোমার ভাবি ডরাইলা কেন ডরাইতা নানি তোমারও যেন কিতা কইতাম তুমি আর ছোট ভাইরে মারার সময় পাইছো না তুমি মারছো বইনে ডরাইলি কইছো তাই আমার মারছিল তাই ডরাই ওই আবার ইয়া জীবন আর বড় দাদা মার পাইনি ওই চাকরি করে খাই হাইট আছে ইয়াল্লা হাইট আছে তোমার আমার বই না টান আব্বারে ডাক ওই বড় কেমন করে এবারে বড় ভাই তুমি কোন সমস্যা তোমার কোন সমস্যা নেই তাই আমার একটা মারছ আমি জানি ইয়াল্লা বড় ভাই কইছে কইনা ডরাই গেছে ইয়াল্লা কিতা হলো শুরু করলাই বুঝলাম না আমি তোরে মারব না তো কিবা যাচ্ছে রে আল্লাহ তোর কোথায় গেছে আল্লাহ কিবা যাচ্ছে রে তুই ছোট ভাই কিতা আলো শুরু করলাই হ্যাঁ আইলাম তোমার বউরে কেন বুঝানি এখন তুমি এই যে আলো শুরু করছো তোমার বউ তো আর তোমার বাড়ি যাইতা না তুমি কিতা চাইরাই তোমার বউ তোমার বাড়ি যাইতা না নি যদি চাও তোমার বউ তোমার বাড়ি যাইতা বাই বাই বাড়াইয়া যাও এখান থেকে কিতা মাথো যে ভাবি চাইতাম না কিতা লাগে কই সকালে এসে আর বিকাল হয়ে গেছে মুড়ামুড়ি করলাম বাড়িতে গেলে কি তো আদায় দাও বুঝে লোক তুই শ্বাস তোর বউ বাড়িতে নিতে নানি ইকান যদি শ্বাস তুই অন্য আমরা মাত পা দে বোন গুতারে বুঝাইবার সুযোগ কানতে তুই হরু মা রহিম আছে ন রহিম খান্দাত বইয়া ছোট গপ ভাই হ্যালো তোরাই না ছোট ভাই আমি এখন বাড়ি যাই মুগি কোনো যাও কি সমস্যা নেই বাইসাব থাকিও না কোনো সমস্যা হইলেও আমার হেলো হইও বুঝছো নি খারে এলো হইতো তোর মোবাইল আছে নি তোর হেলো তা হইতাম না যাও খান্তা তুই তুমি যাইবি যাও আমি বুঝাইরাম যাও আমি হইতাম না আমি আমার কিছু হইতাম ও ভাই আসতা ও তোর মুখ লাগিছে রে আল্লাহ ও ভাই আসতা তোর মুখ লাগিছে ও বোন ওখন কে রহিমর লগে নি মাইর করে আমি চিন্তা করা আচ্ছা রে গো। কি গুয়া রক্তা ও বই খাইতো না কো মানুষের একবারে সহজ সরল মানুষ কবন বুঝছো না আমার বাইরে ফেসুস বুঝই না ফেসও নাই কবন দেখছো না তুমি যদি বুঝাইতে পারো তুমি সংসার করতে পারবে তুমি সুখী হইবা আজীবন খাটাই দেয় পার পায় গোবল বুঝছো ভাই তোবা আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করতে ভাই আমার ইজ্জত জামাই দরকার নেই ইজ্জত সংসারের দরকার নেই আপনি দেখলেন আজকে তানোর বিয়া তানি বাড়ির দামানই আইছো আপনার উপরে হাত তুলিলে না আপনারে মারিলে না আপনারে কইরা বাইতে তো লাগান আপনি হুঙ্গা দিতে এটা কোনো কথা ভাবি আপনি হুঙ্গা এটা কোনো জোর মারতে এটা না নিয়ে ওই যে হুড়ুটা চলে যেত না ভাই ভাই আমার পক্ষে সম্ভব খুশি কথা হুঙ্গা সুমা দিয়া খুশি করতাম আমার আম্মা হই আমার আব্বা হই আচ্ছা অবন ঠান্ডা হোক শরীর খারাপ করবো না বুঝলা তো বুঝো গোবল সব তোমার দোষ আগেও কইছিলাম কন্যার বাড়ি তারা জানাও তোমার বাইক লেখান শুনছো না আমার কথা আমি আমাকে আমারে আর বুঝাই না জানো আপনারা আর আমারে বুঝাই না জানো আমি কিচ্ছু বুঝি না আমি আর জীবনই এই সংসারে দেখতাম না আমার পক্ষে সম্ভব না আল্লাহ গো তা লইছে মা ওই যে রাখো আমি জানি কিতা আমারে জিগাই রাখ আমি যেটা দেখলাম আল্লাহ গো আব্বা আমার আম্মা আব্বা হই বোন গো দেখো সংসার জীবন সব সময় একলা কান থাকে না ওখান তো মনে হয় বাণিজ্য তার বাস্তলায় লয়া দামান বাড়ি তখন কিতা করতাম তোমার বাইরে খবর দিয়ে আনছিলাম এ আরো পুরীর টান টানে আমার ওখান তোমার ঠেলা তুমি গা সামলাও কিতা ওর নজরুলের কথা কইতাম নজরুলি কিতা হইছে তোমারে হে সমস্যা কিতা হে কয় ইতা বার তোর তো না হে আরো কয় দামান বলে কেড়ে একটা দামান বলে সিধা দামান দে তাহলে বাই ডাকিলিছে ওখান হয়তো কিবা বেটা একবার বাই ডাকিলিছে ইখান তুই কথা ধরতে নি বেটারে বুঝে করলি তুই যায় হে দুইটা থাবা দিয়ে বুঝাইতে পারছো না হে কিতা করে উড়ির উপরে জুড়ি দে নানি সময় দেখছে হে ও যে ওইরা থাবা দিতাম ওখান থাবা দিবার সময় নেই ওখানে একটা বিয়া বাড়ি আমি ওখানেও চিন্তা করি ভাই না হে যেমন লাগে আমার দরম দেখে বুঝছেন আচ্ছা শুনো মাথা গরম করিও না যা দরম দেখার দেখিলাও হে বুঝছো নি তোমারও একটা জিনিস কিতা কইতাম তুমিও আমারে কইলা দামান একটু সোজা এখন আমি দেখলাম তো দামানদর মাথার সব টিতা আসছিরা আমার ফুরিয়ে মানতো কিলা হাই রে হাই ফুরির কথা যাও কেনে যেখান পড়লা কইছো ওখানো পালা আমি তো কইছিলাম দামান একটু সিধা অত সিধা যে বিকান তো আর জানি না আমি আরো কথা তোমারে কই দামান যদি একটু নিরস থাকে ফুরিরে মায়া করবো বেশি সংসার দইরা রাখবো ওখান বুঝো রাখেনে তোমার ফুরির তো মায়া করতে হইব না এখানে আমি বুঝলাম কিন্তু তোমার ফুরিরে বুঝাইতো খে আমি কোনটা জানি না রে শোনা তুমি তোমার ফুরিরে বুঝাও জেলা বুঝানি ও শুনো ওদিকে বাইর লাগানো কোন জবাব দাও বাই ওলা আত্রি তুমিও কোন আত্রি দিলাই আমি ফুরিরে বুঝাইতাম কিলা আত্রি রাম না তোমার ফুরির মাত কথা শুনছো নি কিতা মাতে কিলা মারছে দেখছো নি তুমি
বুঝছি তো, তুমি তো সামনে আসলে, আমি তো সামনে আসলাই, পুজো তো সিধার লাগি মানেন না, পুজো তো ইকান বুঝেন না, কোনো মা বাপে চাইনি যে বাচ্চারে জল ফেলাই দোক। আচ্ছা যাও, আমার যতক্ষণ চেষ্টা করার আমি করলাম, তোমার যতক্ষণ চেষ্টা করার করো, দেখি কোনো রকম নি তারারে বিদায় করে দিলেইতাম পারি। আমার কত হইলো পুত্রা দিও বেটা, আমার সোনার মানুষ, আমার জারি বেটি যে বড় পুত্রার বউ, ইটা মানুষ তুমি তো কয়ে ভাই। এর লাগে তো আমি কোনটা মাত্রাম না, তারার ব্যবহারের কারণে আমি কোনটা মাত্রাম না, পুরিয়তাও সহ্য করলাম, বুঝছো নি কিতা কইছি? আর নাইলে তো দেখলাম আমি নিজেও রাজি থাকলাম না, খালি পুত্রা জিয়ারি বেটি সব বালা ঠিকঠাক সব আছে, এর লাগে কোনটা মাত্রাম না। আচ্ছা ওখন ফুরিরে কিলা ব্যবস্থা করা যায়, তারা কোন বালা আইছে কত সন্দেহ হয়ে যান, ফুরিরে বুঝে যে কোনো চুলত দিলাই দেখ পাই না, সব তো ঠিক হইছে। ওই ওই এরে শুনো, তুমি চিন্তা করিও না, পুত্রা বেটা আর জিয়ারি বেটি গেছন তোমার ফুরিরে বুঝানি, হাসানি হয় দেখো তারা বুঝে যে আনি তাইরে মানাই লিতা পারই। অবশ্যই ঠিক কথা কইছো তুমি, আমার যে পুত্রালে দেখলে, পুত্রা যে মাত কথা মাতিল নানি, আমার ফুরি গলি যে তারার ব্যবহার আমার খুব আল্লাহ কিতা বেটা বুঝ আপনি মনে আফা জুইছে ও আমি আগে সিগারেট খেতাম বুঝছো না, বাদে সিগারেট খাওয়া ছাড়াইছো আমার ভাই যাবে, যে বড় ভাই সাহেব কথা দিয়া চাই ছাড়াইছো, ওই জন্য খাওয়া পারে না, ভিতরে কি তুই যাই বলে জ্বলি যাই বলে ওটা বুঝতে পারি। আজকে কিন্তু না খাইয়া পারলাম না, আজকে কিন্তু দুটা টান মারাও লাগবো ভাই সাহেব। ও বেটা আমি পাইতাম নাই তো, আমি তোমার হোল হোল আমি তোমার হরি যে হরিকান আমি জানি, সিগারেট খাওয়া খাইনি কথা এটা কিতা মাত্রায় বা বেটা, হরির সামনে ইটা মাতুই না, ওরের সামনে ইটা মাতুই না, আচ্ছা, সিগারেট খাওয়া পারলা না, তুমি তো ভালো জীব। তার সামনে তো মাত্র সরম সিগারেট আছে না আব্বা, আমি তো খাই না রে সিগারেট খাই না, আর তুমিও খাইও না রে বাবা, সিগারেট খাই না, খাওয়া তো ভালো না। যে আমার ভাই সাহেব বুঝাই দা, ভাবি আমার ভাবি বুঝাই দা। আচ্ছা আমার ভাই সাহেব আমার একটা ওলা মারছ বুঝছো না, ওলা মারছ আর মারতাম না, আর দৌড়া লাগতো না, আমার মারছ না আফাই বুঝুন জানো, আমার আফা না আম্মা হরি আম্মা হরি আম্মা হরি আম্মা বুঝুন জানো, আমার আমার ভাইয়ে শাসন করছেন নানি, আপনার উড়িয়ে শান্তি দিছে, কুই মা কুই দিয়ে শান্তি দিছে, কত টঙ্কা জানো কেন কোথায় গো দাঁড়াইশের বুড়ি। ও বেটা দাঁড়াইছের বুড়ি না, এগুলো মা বাপ আছে, খেলে আমি মা বাপ ও মা ও বাপ ওই বুঝছি বুঝছি না, এই ঠিক আছে মনে সব পাই না জানো, আমার কথা বলা মন আবার পরিষ্কার যাবো ভাই বুঝছো না, আমার মন আবার পরিষ্কার। ওরা গালাগালি কইল না, গালাগালি জিনিস ভালো না, সারতাম পারি না, আমার ভাই আমার বান্দিয়া পর্যন্ত মাছ ও তো গালাগালি করিলে বলে রে আব্বা বুঝছো না, আমি পারি না রে বাবা, আমি নিজে ওই নামটা গাউল লইলুস, তারপরে ঈশাদ আলী, তারপরে মহরম ননাই বুঝছো না, ওটা কবিষ্ট পর্যন্ত লোকে তাকে না ওটা গাইল গেলি আগে গো মাই আগে কি টাকা দিতাম গো মাই, আমার ভাই কত বালা, আমার পাস নাই মসজিদ মতলি আসলা 11 বছর, ওই 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 নাই তোমার ইগো আমি জানি নমাজ পড়ার সময় ইন্তেকাল করছেন কিন্তু, ওই ওই এটা ভাগ্য কেউ রইব নি, না 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 আব্বা কেউ না 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 এটা ভাগ্য রইতো না, নমাজ পড়েন আম্মা, আপনি নমাজ পড়েননি? ওই রে ফুট নমাজ ফাঁসত তো পড়ার চেষ্টা করি, আল্লাহ ফরাইন ফললে কি তৈছে রে বাবা, ফুরি গুতারে লইয়া বড় টেনশন আছে। ওই ওই ফুরিয়ে যে আতাল জাতাল করে আসলে তো বিপদ, মা বাপরে তো এই তুই তো মা বাপরে বিপদ বানাচ্ছ, ওই আমার লোকে যা নানা টেনশন করা না নি এ রে আব্বা আব্বা ডাকা না রে ফিটি লিমু কিন্তু তাই এবার সিমকে না তো এক সুপ দিলাই মো বালা করি পারে না এগুলো কিন্তু আগে দেয়াচ্ছ না নি ফুরি আপনার ফুরি না রে ফুটিতে কিতা মাত্রায় আগে আগে বিয়াইতে বল এ লাগ না তাই না গো তোর দোষ নাই, অভিজ্ঞতা নাই তো আরেকবার দিই তো আমার স্কুলে গেলে আমরা এখানে তো আমরা আব্বা ঘুমাইমু, ওই ওই ঘুমা নাই তো পারেন না, ওই আবার বিশ্বাস করেন না গো আমি। আচ্ছা আমি কোকাছে যেখানে কোনো ধরনের জুলুম অত্যাচার কিছু না 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 তুমি মুত্তাসান নাই রে তুমি কত ভালো মানুষ, ও যে আচ্ছা আম্মা আপনার তো বিয়ে গেছে, ও তো কছে এবলা বিয়া নইলে ই তুমি আমি হইলাম কিলা, আমার পুরি হইলো কিলা কছে, ওটা একটা কথা কইনি আম্মা। ও আম্মা শরম পাইছো, সমস্যা নাই, আমি তো আপনার ফুয়ার সমান কমাই, আমার যেটা ডুল ডাল মাত, আমি কোনো ধরনের বাকি ঝুঁকি মাত মাতি না, ভিতরে খান মুখ দিবা করলাম আর খান এটা আমার ওই রে বুতের লাগি তো তোমারে ভালো লাগে বেটা, আমি এর লাগি কিন্তু ভালো লাগে না, সুট লাগনি তাই ভালো লাগে না, বুঝবো বুঝবো তুমি মাত্র কম, তোমার এদিকে ডরাই যাও যে তুমি জুড়ে জুড়ে মাত্র নানি, ও ডরাই যায় লাগে ডরে যায় ওই খাসমা করো খাসমা ও বেটা খাসমার গরো খাসমার, আমি কিতা খাসমানি তোমার হোর লাইনি আমি না গো বালা মানুষের করো গো খাসমা হই গেছো ও গুটি গেছে আমি তাই আম্মা আমারে বালা গালি কে দিবা যাতে মনে সট পাই না আপনারা সপ্তাহ পরে তো সংসার করতাম, গাইল কোনো জিনিসও ভালো হয় না রে ফুট, গাইল সব সময় বাহাদুর, গাইল দিতাই না তুমি। আমার বাইর কথা কইছো বাবির কথা কইছো গো শোনাবেন গো লোক তুমি বই না আমি তোমার মা, আমার কোনানো যে আমার স্কুলে একটা ছিল রে বাবা ইসা রে বাবা ওখান তার জন্য আমি কইতাম পারতাম রে বাবা আব্বা আব্বা যে কোনো দুঃখ হচ্ছে না কোন মাতলে কোন রে বাবা আমরা দোয়া করব, এই মাতি না তো আমি মাতি না ওরা তিনজন আমরা বনো আমি এবারে কম মাতমু
আমার বাপও করো না মুগা আমি বেশি মাত্রা আমি পছন্দ করি না ও ঠিক আছে কম মাতলে নালি তখন মাইছে আর টাচ ছিড়া কইতো না কিন্তু মাত্রা আপনি কিন্তু ওখান করে কই আপনি বেশি মাত্রা কিন্তু আচ্ছা বাদের সমস্যা হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আপনি বিয়াতে আইছেন নাকি তা জি বিয়াত আইছি ও আমিও বিয়াতে আইছি তে আপনারে ঠিক চিনলাম না আমি হইলা গিয়া দামান্দর ছোট ভাই আর কি আমরা 3 ভাইয়ের মাঝে বড়জন আর 2 নম্বর জনকে বিয়া করাই ও আচ্ছা তে আপনি ইলা দামান্তর ছোট ভাই জি জি তো ভাই সাহেব আপনার পরিচয় জানতে পারিনি আমি কইনার মামা আপন মামা ওহো আপনি কইনার আফন মামু তে তো ভালো হইলো হইলে আপনার একটা কথা জিজ্ঞাইতাম আসলাম যদি অবশ্য আপনি মাইন্ড না করুন কিতা রে বাবা কিতা জিকাইতা হো না জিজ্ঞাইতাম আসলাম কইনার কি আগে বিয়ে হয়েছে না রে বাবা বিয়ার শাদি তো আর হইছে না আগে ও বিয়ে আগে হয়েছে না না যেতে কোনো প্রেমও আসলো নি ইয়া লাইক তো সব নিবে করা লয় বে লয় কিচ্ছু বুঝে না হ্যাঁ কি তো হইলো আপনি তো কি মাতেন না চিন্তাত পড়ে গেলা সমস্যা না আমি সেগুলো হইতাম না আপনি হইল কা কিতা কইতাম রে বাবা খোসাই আমি হইলাম কইনার মামু তোমার তালই কিতা উল্টা পাল্টা জিকার করে আমি কিতা জবাব দিতাম তোমার খোসাই আমি উল্টা পাল্টা প্রশ্ন করি না আসলে কইনার মনে হল লোকে প্রেম আছে আর আগুরগুল লাগি মনে টান মারি দিছে এর লাগে কইনা যেইতো চান না কিতা মাথরে বা কিতা কইতাম তোমার খোসাই ও দুলাভাই হইবা ও তোমার মেহমান নেও খালি আইনি কিতা উল্টা পাল্টা প্রশ্ন করে দেওয়া ভিতরে নিও তাই ইন্ডিয়াটা কোন এখানে তা তো আমরা লুকাইল বুসাইল মাপ লুক কিতা কইতাম রে বা লুকাইল ফেসাইল মা তিতা তালই লগে মাত্তাই নি আমি তো তোমার তালই আমার লগে ওটা মাতার কথা নি খোসাই নাই ফ্রেন্ডলি একবার মাতি লইলাম তেও তো তা তুকাই না তো ওপর লাগা নতুন জবানা সবটা মাতা যায় যে সবটা যদি মাথা যায় বহুতটা তো মাতিলিস এখন আর আমার ইনত কিছু দরকার আছে আমার খাওয়া আছে এখন গরবা যাইতে আনি না বারে উবাই থাকতে না এমনিও বাতাস খাইবার লাগিবার হয়েছি যাও কি গরবা যাও কি আমার ইনত একটু দরকার আছে যাও গরবা দি যাও সব পাগল মন সব। দেখো চাইবা খিলে আমার বাগনি এইগুলো সংসার করে খাইতো ইগুর বাই হরু যে গু আউগো ঠাল এটা সব তিন ঠাল দেখা যায় যে কিতা হইতাম কথা এগুলো সংসার করে খাইতেও গেলে আমার বাগনি গিয়ে আমি কোনটা বুঝলাম না ভাবি কইলো যেতে আমারে কইনায় তোমার লগে কিতা মাত্তা আমলগে ওই তা তুমি যাও আমি যাইতাম ইয়াল্লা পাগল হয়ে গেছো ওখানে আমি তোমার দিয়া এসে কি কেন উল্টা পাল্টা করবা কইনো আবার ডরাইছি বা ও আচ্ছা বাহ সবটা ঠিক আছে না মা ওরে ভাই শুন ঠিক আছে না মাশাআল্লাহ যে সুন্দর লাগে খালি একটু সুন্দর করে গিয়া মাতাই গো হ্যাঁ আচ্ছা আও 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 সুকুর অনুভব বন গো তুমি উঠিয়া কইছো তানার লগে একলা মাত্তায় কিতা জিকাইতায় জিকাও কোনো সমস্যা নাই ও আমি যে কাম কইছো কেন সহজ সরল মানুষ সিধা মানুষ আর ছোট ভাই তাই না তোমার যেটাও জিকার হোক কা তুমি সোজা সোজা উত্তর দিও ফাগলামি করিও না কইনা ডরাই যাবা সুজা উত্তর দেব তুমি বউ সমস্যা নাই আমি কইতাম না বাবে আপনি যাও কা গিয়া আমি মাত বুঝিও বুঝরাই থাকো বল আমার ভাই সবকা আমার ভাই চাই না ভাবি ভাবি দেখো কা বাবি কেসনি বাবিরে তুকাইয়া লাভ নাই আমি আপনারা কয়টা প্রশ্ন করবো আপনার কিন্তু উত্তর দোকা কোনো সমস্যা নাই আপনি প্রশ্ন করতে আমার কয়েক হাজার প্রশ্ন করুক কোনো সমস্যা নাই টাস টাস করে আমি উত্তর দিয়ে দেব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আমি যা কইমো আপনি মন দিয়া শুনবা দেখো কা আমি আমার ফ্যামিলি আমার মা বাপ আত্মীয় স্বজন সবাইরে বুঝাইছি সেও আমার কথা বুঝতে রাজি না আমি আপনার দুইটা ফাও দলিয়া কইলাম আপনি আমার জীবনটাকে জক্কা গিয়া আপনার লগে সংসার করা জীবন খাটানি আমার পক্ষে সম্ভব না আমারই আপনি মাফ করে দিল আমি তোমার পাখনটা ধরলাম এটা কোন জাতর মা তুমি আমার সংসার করে রাখো কোনো সমস্যা নাই কিন্তু আমার লাগে টাইমটা নিয়ে করে একটু বার হয়ে গেছি বুঝছো না কোনোদিন বুঝেছি এবং তাকে বাইসাবে আমি নমাজও দূরে নেই আজকে আমি নিজে নিজে নয়া সংসার সাজাইতাম করে না নেই ফজর রাজানোর আগে গেছি
বুঝছেন মেসাজ যখন আল্লাহ পাক করছেন তখন গেছি ওই সময় দোয়া করছি আল্লাহ আমার বউ যে হইব তোর নাম কি থাকো আচ্ছা দেখো কা নাম কি তা আমার নাম সীমা। সীমা আল্লাহ তোর নামটা খালি মনে হইল না তোমার নাম হারাইলাম না দোয়াত তোমার রাখিলাম না আমি ওখানে খুঁজছি আমার কন্যা জীব আল্লাহ রব্বুল আলমিন তাই না লাগে সংসার করতে নাই সারাটা জীবন আমরা যাতে সুখে দুঃখে থাকতাম পারি ওখানে খুঁজছি তখন তুমি যদি কান ফোন আনি আমি তো তুমি কয়বার আমার পাও ধরছো একবার আমি 2বার 3বার ওলা ধরুন কোনো সমস্যা নাই দেখো কা এটা আশা করি আইছি আমার বাইও আশা করছেন বাবিও আশা করছেন আমার ওরা মাঝে কোনো শয়তানি যদি তাকে থাকে না নি তুমি আমার বাইরেও বিচার করতে পারবে টাসটা সে সরে মারবে বাবির আপনি আমার আপনার লোকে বাড়িতে লইয়া যাইতা। জি ওখানে তো ও তো আপনি বুঝলিস বাড়িতে যেতাম এখানেও আমরা স্টিকুটু আরো মই মুরে প্রিয়জন তারা আইবা তারা খাওয়া ধরে চালাম আপনার টেকা তারা দিবা বুঝছো না নি হে আল্লাহ, আমি মানুষটারে হই কিতা আর মানুষটাই বুঝুন কিতা। কি সিধা মানুষটা লইয়া আমি কিলান সংসার করতাম, আমি কিলান বুঝাইতাম। এরে আপনি যেটা চিন্তা করা না নেই এপারে বেকার চিন্তা করা বুঝছেন চিন্তা করিয়া কিন্তু আপনি নিজে হিট খাইটা না নিতে কষ্ট পাইটা আপনার বাপ না টাইম ইরন বেটা আমার আব্বা নাম ধরে ফানুন না হইতে ও কোথাও আব্বা ডাকতাম কানতে ওই আপনি করে মাতাইতাম। ওই আপনি আমি অনেক সময় ভুল করিলাই তা ভুল করিলাই বুঝছো না আমিও যে গরো বাবিয়ে মন হরো কা গরো বাজে রানি ও খাফর উপর দুইটা আমি গিয়ে দোয়াত লাগি যাই আমার এখন না ছোট ভাই আমি থাকতে তুমি দুইটা এখানে আর টাইম কোনো কাজ করলেও আমার করবার দিন না মায়া করো এখানে ওই বা হিসাবে বাবির করো আন্না বাদে কবো আন্না বাদে করছেন আমার আড়ুয়া ভাই যিনি কষ্ট পাইব না তে বাহু বাড়ি রিটার্ন দিলেইবা ওন হৌ মায়া না হৌ ডরে না মায়া তা কি আমার মায়া করন কিন্তু বিচারিয়ে মায়া করে আমারে বাইরে কিতা কাম করুন বাইরে বাড়ির বাইরে ভাই সাহেব তো আল গৃহস্থ আমরা আছে আগে টঙ্গর দোকান আছিল টঙ্গর দোকান আমি খাই লিছি বাকি দিয়ে দিয়া শেষ বাইরে সাঙ্গ তুলে দিছি বাদেও যে আল গৃহস্থ নানি আল গৃহস্থ করার মাঝে আমিও করি এরকম লাঙ্গল নানি গরু তিতি করে নানি বড় গরু আছিল খাল্লা গরু এগুলো 1,30,000 টাকার বিশাল বুঝছো নানি আগে মায়ের তখন ড্যামেজ হয়ে গেছে বয়স হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে নানি ওগু তার 52 লাখ লাগে 2 টুকরা করে দিচ্ছি বাদে যে বউ করিয়া বাটি ধরিয়া খাই দিচ্ছি যাও চাল্লা হতে ও আচ্ছা তে আর কোনো খামম এখন মনে করেন না নাকি না ভাই সাহেব লোকে থাকি আর এখন বর্তমানে তো ইলেকশন আছে সংসদ নির্বাচন ইলেকশন আছে নানি আমরা ইকানো ও বেটার মার্কা কিতা মার্কা বলি যাই বেটার লগে থাকি আমি ওই সন্ধ্যা পরে বা রাত্রে সবরে 2,000 টাকা করে পাঠিয়ে দেয় আচ্ছা না কাটছিস বই আমার 300 টাকা দেয় ও দোলাল লিখবো আছে লাল দুলাল হয়ে ঘুরে তার মানে আপনার ঠগাইয়া হার ও বাকি টাকাও গিয়ে ওই ঠগা তো আপনি বুঝেন না ঠগায় যে এখানে কোনো সময় বুঝি ওই যে বাকি টাকা হে কিন্তু তার পকেটে নেই কি ফকরা নেই ফুয়ায় নগি কোনো সমস্যা নাই আমার পয়সা রাইলে খুঁজে তাই মারো ওটা তুই যাস কি তা লাগে তোর 200 300 500 টাকা আমি দেই আচ্ছা এখন যে আমি আপনার লগে আপনার বাড়িতে যাইমু যাইবানি মানে আমি কইরাম আপনি হুনকা বাড়িতে যে যাইমু আপনার নু কাম করা লাগবো বাড়িতে আমার নেওয়ার পরে আমার নু দায়িত্ব আপনার উপরে পড়বো ওইটা সবটা কমু তো ইয়া মাবুদ আমি তো বিয়ার আগে নানি গতকালকে তো সারাদিন খালি আপনার কাম করছি আমি ওই যে টাকটি পাড়া যেখানে গোসল করুন নানি আপনি যেন গোসল করবা খোলার কাছর ফাতা দিয়া এটা সবটা ঠিক করছি কোনো কোনো ফুয়া দেখতো না মানে বাড়া তো গোসল আমি করতে পারতাম না আমরা তো জো নাই ওটা টেপ সারি উপরে দিয়ে পানি পড়ে তোমার বাফর গরুর লাগান এরানো নাই গো বোন গো আমি তো বাইরে গোসল করে অভ্যাস নাই আমার নু গরুর ভিতরে গোসল করিয়া মানে মারাইলেছি আমরা গরুর ভিতরে তো সমস্যা নাই পেক খাদু হয়ে যাব মাটি তো মাটি ও মাটির গরু তো গরু করতে আলাদা না আইলা কিছু মানে আচ্ছা এগু সিস্টেম করা যায় না না এটা তো রাজ্যর টেকার দোকান ও এই সমস্যা নাই আমি সারা কাপড় দিয়ে আর ওয়া বলাই দিমু খবরদার ওলা কইব আমার বইয়ে গোসল করে কোন ফুয়াইবাল ঠেং বাকি বলে দিবলা কারফি জারি করে দিউ তো মানে মায়া আছে বল লাগি কার মানে আপনার বাই যাবে তান বুড়ে মায়া করুন কিতা দাড়ির ফুয়াই আমি কিজাত মায়া করি দেখবাই নে একটু রাগ হইলে নানি রাগ হইলে একটু সমস্যা হয়ে যায় বাইসা বাই আমার মারন বাবিয়া মায়ের ফাতে লইলা বেটির গার মাঝে বুঝছেন মারবার দেয় না বাবি পালা মায়া করুন ও বাবি মায়া করুন তুমি বাবিলা আমার মায়া করা লাগতো না তোকে জামাইয়ের একটা অধিকার দিলেও এখানে আমরা সবাই কিন্তু একটা আশায় আছি আমার ভাই এগুলো আমার থেকে আরো সুবিধা এগুলো আরো টাল এগে পাবি হয়ে একটু বেকারটা মাতলে না নি তুমি তা মানিয়া না সরি বলে গেছে না সমস্যা না আবার টুকা মারিয়া মাত্র অভ্যাস তোমার বাবার সরি টাচ করে না থাইন শ্বশুর সম্মান দাও আমি কোনোদিন নানি কোনো বেটির লোকে ইলাম মাতিছি না যতক্ষণ আমার পয়সা বিয়ার মাতিছ আমারে যখন ইন্টারভিউ নেই ওই যে কন্যার দিঘা করে তুমি কিতা করো তা করো আমি তো হাসা খান খুব কই নানি
বাদে কই জানাই মনে কই আর জীবনে জানাই না এটা 25-30 খান বিয়া শেষ তার আমি জীবনে কিতাব জামাই হইতাম না নি আজকে জামাই হইছেন তো আপনি তো আজকে জামাই বিয়া করলিছেন না নি কন্যা জিতেছেন তুমি জিতেছো না হইনা যাইতে চাইছে না পাও ধরলাম আল্লাহ আল্লাহ আর গুনার পাকে করে তোমার মাফ আল্লাহর হস্তে আমি ভুল করলে না দরজা লাগাই দাও কেউ দেখতো না তুমি মাফ এটা পারে না আপনি উঠটা বুক দেখো কা আমি মনে করছিলাম আপনি সহজ সরল মানুষ সংসার কিতা বুঝতা না কিন্তু আপনার কথাবার্তায় অতটুকু বুঝছি আগে অতটা বুঝাবুঝির দরকার নাই তুমি যাইবে কে যেতে না নাহলে গুছা কিন্তু উঠে যাব কিন্তু কইলাম ঘুষা উঠে যাবনি আপনার লগে আমি যাইমু আমি রাজি ও ভাই সাহেব কন্যা রাজি বা ভাবি ওই আল্লাহ হাওলা ওই কোথায় বেটা আল্লাহ সব তারপরে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বইনে যদিও কিছু উল্টা পাল্টা করো ঘুরি ফিরি যে আমার বইনের মোহর তৈছে এখন তালাই সাহেব সব তারপরে আপনারও এখানে মান ইজ্জত আপনারও মান ওই রে পুত উভয়র মান ইজ্জত আল্লাহ রক্ষা কখন তালাই সাহেব দয়া করি আমরা রে সই সালামত যাইবা বিদায় হাত দোকা ও ইনশাল্লাহ যাইবা কি বহুত কষ্ট করছে রে বাবু কত সকালে আইসলাই আর ওখানে সন্ধ্যে হয়ে যায় কান্দিও না গো মাই ফুয়াটা একটু সহজ সরল সিধা টাইপ বলে খুব পালা আমি কইরাম তুমি সুখী হইবাই গো মাই তুমি সুখী হইবাই ধৈর্য ধরো আল্লাহ সুখ দিবে ইয়া মাবুদ এরে রে খান্দে ফিটু জিরা আম্মা খান্দে ফিটু জিরা ছোট ভাই তাইন তারার কলজার টুকরা বিদায় দিরা খান্দি বানানি আম্মা খান্দে দেন ও ভূত আমার পঞ্চাশ টুকরা তোমার টুকরা দিলাম বাবা আগে আল্লাহ বাদে তুমি আমার বুড়ি করে দেখে না মানে বাবা আমার একমাত্র বুড়ি আল্লাহ তারা সব ও ভাই সাহেব তারা সবে খান দিরা ওই মামা বেটা তাইনো খান দিরা মায়ের যে তাইনো খান দিরা আব্বা আপনারা যদি খান দেন আমার কান্দ নাইব আমার বুড়িরে ভুল ভ্রান্তি করতে পারে তুমি মাফ করে দিবা আর শান্ত শিষ্টভাবে সংসার চালাইবা কোনোদিন আমার বুড়িরে কষ্ট দিও না বাবা তালই সাহেব চিন্তা করেন না আপনার এই পুত্রায় খোঁচা রয়েছেন না আপনি জেলাও আমার বাইরে দিয়ে খেলাম ও তো একটু কুসুম কুসুম করিলে আমার একটু সহজ সরল না মানুষ ভিতরে মন অত্যন্ত ভালো কোনো চিন্তা করবা না ওই কোন সুখে থাকবো ইনশাআল্লাহ সুখে থাকবো ওরে বাবা আমার একটু রাগ বেশি রে বাবা সাহেব আব্বা আর কিছু নাই বুঝছো আচ্ছা ভূত রাগটা একটু কমাই ওরে বাবা আচ্ছা দাগ লাগে কত মাইন মারছো না আম্মা যাই কি আচ্ছা ওরে ভাই আমরা তো মনে করছিলাম যে আমার মনে করি কেরেক একবারে সিধা আসলে এর ভূত সিধা নাই ওখানে না বুঝতাম পারলাম আমার নামান তো মাত কথাই বোঝা যায় একটু সহজ সহজ কিন্তু তুমি শান্তি থাকবা রে ভূত তুমি চিন্তা করিও না আব্বা আমি পয়লা মনে করছিলাম যে মানুষটা এবারে সিধা সাদা চলতে পারতাম না কিন্তু না বুঝছি যে লাশ পর্যন্ত মানুষটার মনটা অনেক ভালো আল্লাহ রাওলা আল্লাহ হেফাজত তোর আচ্ছা যাই কি আমরা ইয়া আল্লাহ খানতে খানতে কারো তো চলে রে বাবা খান্দো না রে বাবা তুই তার খান্দন চলে না আমারও খান্দন ইয়া লাভা পাইছে খান্দে দিরা এ রহিম পাইছে আপনি হাত হাত কর ইয়া আল্লাহ খান্দন না আবার যাই কি আচ্ছা আপনি কই লোকে আল্লাহ রাওলা যাও লোকে ইউকা যাও কা আই মুনে লবুতাবি আচ্ছা